হ্যালো গাইস, রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ব্লগ ভিডিও মানে রান্নার রেসিপি নিয়ে আসলাম। কম সময় কম জিনিস দিয়ে পটলের ভর্তা, ঝাল মিষ্টি টক। তো পটলের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। অবশ্যই তোমাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর যারা এই রেসিপিটা তো খেয়েছো আর রান্না করেছো তারা তো জানে কতটা টেস্ট। আর যারা খাওনি অবশ্যই তোমরা এই ব্লগটা দেখো, রান্নার রেসিপিটা দেখো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। টক ঝাল মিষ্টি আর পটলের ভর্তা খুব ভালো লাগে। আর যারা পটল খাও না তাহলে বাড়িতে ট্রাই করবা, দেখো তোমাদের জিভে লেগে থাকবে পটলের ভর্তা। আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েছিও। আর বেশি ভকভক করবো না, তো চলো রান্নার দিকে যাওয়া হোক। আর আমার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আমি এখানে ভালোভাবে পটলটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু শক্ত বীজগুলো ছিল, আমি সেগুলো ফেলে দিয়েছি। আর ওখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কটা রসুন দিয়েছি, আর 2-3টে মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি পটল সিদ্ধ করব, তার জন্য আমি উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি। তো আমি পটলটা একটু সিদ্ধ করে নেব ভালোভাবে, তাহলে একটু সুবিধা হয় পটলের ভর্তা করতে। আর যারা করেছো এই রান্নার রেসিপিটা তারা তো অবশ্যই জানো, আর যারা করোনি তাহলে আর কি বলবো, অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। তো আমি এখানে সামান্য মতন একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ না দিলে একটু পাঞ্চা টাইপের লাগবে খেতে, তাহলে একটু টেস্ট হবে না, টেস্ট আসবে না। তো চলো আমি এখানে ভালোভাবে লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ঢেকে দেবো সিদ্ধ হতে। আর আমি তো দেখেই যাচ্ছি আমার ব্লগ কেউ দেখছে না, আর দেখছে ঠিকই কিন্তু হাফ দেখছে আর হাফ দেখছে না। আর লাইক কমেন্ট করেও যাচ্ছে না। আর তোমরা যদি এরকম করে ভিডিও যদি হাফ দেখে যাও আর হাফ দেখো না, তাহলে আমার ভিডিওতে খুব ক্ষতি হবে, তোমার ভিডিওতেও ক্ষতি হচ্ছে। পুরো ভিডিওটা দেখে যেও একটু ধৈর্য করে। আর আমার পাশে সবাইকে বলছি আমার পাশে একটু সাপোর্ট হয়ে থাকো, আমিও তোমাদের মতন একটু সামনে আগিয়ে যেতে পারি। আমাও একটু রিকোয়েস্ট করছি তোমরাও আমার পাশে থাকো। আর বারবার বলছি ব্লগে রান্নার রেসিপি ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর রান্নার রেসিপিটা তোমরা ফলো করো, আমি বলছি মন দিয়ে, তোমরা মন দিয়ে রান্নার রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে। তো পটলটা ভালোভাবে সিদ্ধ করে নিই, জলটা একদম শুকিয়ে নিয়েছি, আমি কড়াইতে একদম টেনে নিয়েছি, কারণ সামান্য মতন জল দিয়েছি। একটা কাপের হাফ কাপের জল দিয়েছি, তার জন্য বেশি জলটা সিদ্ধ এমনি পটলটা তো জানোই তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, জল কম দিলেও সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর জলটা একদম শুকিয়ে নিয়েছি। তো চলো একটু ভালো করে নেড়ে চেড়ে আবার, তো এবার এটা নামিয়ে নিই, ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আমি এই পটলটা আবার দেখতেই পাচ্ছ পটলটা একদম মোমের মতন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই পটলগুলো ভালো করে পেস্ট করে নেব শিলনোড়াতে, যেরকম মিক্সচার মেশিনটা আমাদের খারাপ, তো আমি পেস্ট করে নেব শিলনোড়াতে। আর তোমরা জল অ্যালাউ করো না, জল জানোই তো জল দিয়ে সিদ্ধ করেছি, একটু জল টাইপের বেরিয়েছিল। তো আমি ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। আর যাদের মিক্সচার আছে তারা মিক্সচারে অবশ্যই জল দিও না, জল দিলে আরও একটু পাতলা টাইপের হবে, তখন আরও একটু খেতে টাইপের লাগবে না। তো এখানে আমি তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়েছি। আর হাফ চামচের আমি কালো জিরে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে শুকনো লঙ্কা আর কালো জিরে ভালোভাবে ভেজে নেব। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে, মিস করবে না কিন্তু, একদিন করে খেয়ে দেখো। আর আমি যে কটা রসুন ছুলেছিলাম সে কটা রসুন আমি ভালো করে থেতো করে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আগে আমি রসুনটা ভেজে নেব, তো লালচে কম ভেজে নেব। আর যদি রসুন আর পেঁয়াজ যদি একসাথে ভাজি তাহলে রসুন ভাজা হবে না, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাহলে একটা রসুনের কাঁচা একটা ভাব থাকবে, সেটা খেতেও ভালো লাগবে না, মুখে একটা কাঁচা টাইপের বলে একটু ভালো লাগে না। তো আমি ভালোভাবে রসুনগুলো ভেজে নেব লালচা করে।
তো দেখতেই পারছো আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার ভয়েসে যদি কিছু ভুলও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো একটু তো জানোই প্রবলেমই হবে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা দিচ্ছিলাম। একটু ঝাল হলে ভালো লাগবে না, পটলের ভর্তা ঝাল হলে ভালো লাগবে না। তো আমি একটা কাঁচা লঙ্কা বাদ দিয়ে দিয়েছি, কেন আমি শুকনো লঙ্কা দিয়েছি একটা দু টুকরো করে। তো আমি এখানে পেঁয়াজগুলো এবার দেখতেই পারলে রসুনগুলো ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো এবার একসাথে ভালোভাবে লালচে করে এবার সব একসাথে করে ভেজে নেব, লালচে করে। তো একটা গন্ধ বেরিয়েছিল যখন আমি পেঁয়াজ রসুনগুলো ভাজছিলাম, কালো জিরেগুলো ভাজছিলাম, একটা খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছিল। আর আমি তো এখন বলছি আমার তো জিভ দিয়ে জলই চলে আসছে। এই গরম ভাতের সাথে এক থালা ভর্তার সাথে এক থালা ভাত খুব ভালো লাগে আমার খেতে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর আমি এইগুলো পটলের মিহিগুলো আমি দিয়ে দেবো, ভালো করে বেটে নিয়েছিলাম। দেখো একটা দানা পর্যন্ত নেই, একটা বীজ টাইপেরও গলে গেছিলো, আমি বেটে নিয়েছি। আর যেগুলো শক্ত বীজ ছিল আমি সেগুলো ফেলে নিয়েছি। আর সেগুলো মুখে পড়লে ভালো লাগে না একটা খেতে। পটলের ভর্তা এরকমই জিনিস। তো রান্নার রেসিপিটা অবশ্যই মন দিয়ে ফলো করো তোমরা, তোমাদের কাছেও ভালো লাগবে। তো এবার আমি সামান্য মতন হলুদ দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। যেরকম আমরা মাংসর মশলা, মাছের মশলা ভালোভাবে কষিয়ে নিই, সেরকম আমি ভালোভাবে এই পটলের ভর্তাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। যখন তেল ভাবটা একটা ছেড়ে দেবে না, যেরকম মশলার একটা উপরে তেল চলে আসে, সেরকম একটা তেল ভাবটা ছেড়ে দেবে এই পটলের ভর্তার থেকে। টক ঝাল মিষ্টি পটলের ভর্তা তোমরা রান্নার রেসিপিটা করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। তো চলো বেশি ভগর না করে এই রান্নার রেসিপিটা মন দিয়ে দেখা যাক। আমার তো এখনই খেতে ইচ্ছা করছিলো, গরম ভাতের সাথে খুব ভালো লাগছিলো। তোমরা আবার তার সাথে একটু লেবু নিয়ে নিও, টক ঝাল মিষ্টি, তার সাথে আবার লেবু নিলে আরও জমে ক্ষীর, মাখনের মতন জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটু জল টাইপের ছিল, জলটা টেনেও নিয়েছে। তো আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে ভেজে নেব। একদম কষাবো, একদম ভাজাবো, দুটোই একসাথে করছি। দুটোই তো সবাই একসাথে করে, কষানো আর ভাজানো। তো ভালোভাবে ভেজে কষিয়ে নেব। আর তেল ভাব একটা ছেড়ে দেবে, তখনই আমার পটলের ভর্তা কমপ্লিট। আর বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না রান্নার রেসিপিটা। তোমরা ঝাল কিন্তু বুঝে শুনে দিও। আর আমার এখানে লবণ ঠিক ছিল, আমি আর লবণ দিইনি। আর জিভ দিলাম জল চলে আসলো, জিভ দিয়ে জল চলে আসছে, সরি, জল চলে আসলো না। আর আমি এখানে দুটো দানার মতন চিনি দিয়ে দিয়েছি। কেন, টক ঝাল মিষ্টি পটলের ভর্তা, একটু মিষ্টি দিতেই হবে, একটু টক দিতেই হবে। টক বলছি কেন, টক হলো ভাতের সময় নেবে, তখন আরও জমে ক্ষীর। আর একটু ঝাল কম দেবে, তাহলে দেখবি খেতে জমে ক্ষীর হয়ে যাবে গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে। আর যারা পটল খাও না তারা বাড়িতে কিন্তু এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে, কিন্তু তোমার তখন এই পটলের ভর্তাই খেতে ইচ্ছা করবে। তো চলো, আমি ভালোভাবে চিনি দিয়ে ভালো করে কষিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কালারটাও খুব সুন্দর এসছে, জানি না ফোনে কীরকম দেখাচ্ছে, আর অরিজিনাল কালারটা খুব সুন্দর এসছিল। তো টক আর ঝাল মিষ্টি সবই ঠিক ছিল। আমি একটু খেয়ে দেখেছিলাম, টেস্ট করে দেখেছিলাম, সবাই তো রান্না করার সময় টেস্ট করেই। যাই হোক, আর আজকে এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ
এই তোমার এই রান্নার রেসিপিটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিও, তারাও পটলের ভর্তার রান্নার রেসিপি করে দেখবে। আর আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসবো, তোমরা আমার পাশে থেকো আর আমাকে ফলো করো। আর আজকে এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার অন্যদিন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। বেশি কথা হয়ে যাচ্ছে, তো চলো আজকে এই রান্নার রেসিপি, টাটা গাইস।